ডিয়ার ভিউয়ার্স, আপনার অ্যাটিটিউড যেমনই হোক না কেন, আজকের এই ভিডিও দেখার পর আপনার অ্যাটিটিউড পরিবর্তন হবেই হবে। আগামী কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে যে কথাগুলো আমি বলবো, এই কথাগুলোর মাধ্যমে আপনার ব্যক্তিত্ব বা আপনার অ্যাটিটিউড যদি না থাকে, তাহলে অবশ্যই আপনার ভিতরে অ্যাটিটিউড তৈরি হবে, এবং যদি না তৈরি হয় তাহলে অ্যাটিটিউড তৈরি করার মানসিকতা আপনার ভিতরে আসবে। আর যদি এই ভিডিও দেখার পর আপনার অ্যাটিটিউড তৈরি না হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর একটা ডিসলাইক দিয়ে যাবেন। আর যদি আপনার ভিতরে অ্যাটিটিউড তৈরি হয় বা অ্যাটিটিউড আসে, তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে অ্যাটিটিউড অর্থ কি, বা অ্যাটিটিউড এই ওয়ার্ডটি দ্বারা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে, অ্যাটিটিউড দ্বারা কি বোঝানো হয়। অ্যাটিটিউডের বাংলা অর্থ হচ্ছে যে মনোভাব। আপনি কোনো একটা কাজ করবেন, সেটার প্রতি একটা মনোভাব, সেটাই হচ্ছে আপনার অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে এমন একটা পাওয়ারফুল টুল। এই টুলের মাধ্যমে আপনি যে কোনো কাজকে, যে কোনো প্রকার কঠিন কাজকে অথবা যে কোনো প্রকার বড় কাজ খুব সহজেই করতে পারবেন, এবং সেই কাজটিকে আপনার কাছে খুব ছোটই মনে হবে। অ্যাটিটিউড এমন একটি পাওয়ারফুল টুল যার মাধ্যমে পৃথিবীর যে কোনো ভয়কে জয় করা যায়। অ্যাটিটিউডের মাধ্যমে এভারেস্টকে জয় করা যায়। অ্যাটিটিউডের মাধ্যমে আবার সমুদ্রের সবচেয়ে গভীর তলে পৌঁছানো সম্ভব হয়। অ্যাটিটিউডের জন্য আমরা দুইটি প্রাণীর উদাহরণ দিতে পারি। আর এই দুইটি প্রাণী হচ্ছে এই পৃথিবীর ভিতরে এমন দুই প্রাণী যারা দুই স্তরে বা দুই জাতির ভিতরে তারা কিংডম বা দুই রাজ্যে তারা প্রধান। এক নম্বর হচ্ছে ঈগল এবং দুই নাম্বার হচ্ছে লায়ন বা সিংহ। ঈগল হচ্ছে পাখিদের ভিতরে রাজা, বা ঈগল তাদের নিজের রাজ্যে কিংডম, মানে যত প্রকার পাখি আছে তার রাজ্যে ঈগল হচ্ছে কিংডম। আর আরেকটা হচ্ছে সিংহ। সিংহ হচ্ছে বনের রাজা, সমস্ত পশুদের রাজা সে। এখন কি এমন আছে সিংহের ভিতরে যার মাধ্যমে সে একবারে রাজা হয়ে গেল? তো সর্বপ্রথম আমরা দেখে নিই মূলত তার ভিতরে কি পার্সোনালিটি আছে। তো সেগুলো সর্বপ্রথম দেখে নিই। নাম্বার 1, বনের সবচেয়ে উঁচু প্রাণী কি সিংহ? নিশ্চয় না। বনের সবচেয়ে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ। জিরাফের সমপরিমাণ প্রাণী আর এই পৃথিবীতে নাই, কারণ জিরাফের যে গলাটা বা যে থ্রোটটা, এই থ্রোটটার উচ্চতা হচ্ছে 18 ফিট, সর্বোচ্চ হয়ে থাকে 18 ফিট থেকে 20 ফিট পর্যন্ত। তার মানে সিংহ বনের রাজা হওয়া সত্ত্বেও কিন্তু সে সবচেয়ে লম্বা একটা প্রাণী না। যদি আমরা 2 নাম্বারটা দেখি, তাহলে দেখা যাবে যে সিংহ সবচেয়ে বড় প্রাণীও না। বনের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি। হাতির সমপরিমাণ বা সমদেহ সব বিশিষ্ট আর কোনো প্রাণী জঙ্গলে নাই। অথচ হাতি কিন্তু বনের রাজা না। হাতি রেসপেক্ট করে একজন সিংহকে, কারণ সিংহ বনের রাজা। তারপর আমরা যেটি দেখেছি, সবচেয়ে হেভিয়েস্ট প্রাণী, সবচেয়ে মোটা চামড়ার অধিকারী প্রাণীও কিন্তু সিংহ না। সবচেয়ে মোটা চামড়ার অধিকারী প্রাণী হচ্ছে গন্ডার। গন্ডারের সমপরিমাণ চামড়াও কিন্তু আর এই বনের জঙ্গলে কোনো প্রাণীর ভিতরে নাই। গন্ডারের চামড়া যদি গুলি করা যায়, তাহলে সেই গুলি গন্ডারের মাংসপিণ্ড পর্যন্ত পৌঁছাবে না, এত মোটা চামড়া। অথচ দেখুন, বনের রাজা কিন্তু গন্ডার না। আর 4 নম্বরে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো বনের সবচেয়ে স্মার্ট বা সবচেয়ে ইন্টেলিজেন্স প্রাণী যদি দেখি, তাহলে সেটাও কিন্তু সিংহ না। বনের সবচেয়ে ইন্টেলিজেন্স বা স্মার্ট প্রাণী হচ্ছে শিয়াল। শিয়াল হচ্ছে সবচেয়ে চালাক প্রাণী, অথচ সিংহ কিন্তু সবচেয়ে চালাক প্রাণী না। তারপরেও কিন্তু সিংহ বনের রাজা। এরপরে আরো একটি এক্সাম্পল যদি আমরা দেখি, সবচেয়ে দ্রুতগামী প্রাণী কি সিংহ? নিশ্চয় না। সবচেয়ে দ্রুতগামী প্রাণী হচ্ছেন চিতাবাঘ। চিতাবাঘের মতো দৌড়াতে আর কোনো প্রাণী পারে না। তো চিতাবাঘ বা অন্যান্য যে প্রাণীগুলো উদাহরণ দিলাম, হাতি বলুন, চিতাবাঘ বলুন, শিয়াল বলুন, গন্ডার বলুন, এই প্রাণীগুলোর কোনোটাই কিন্তু সিংহ না। সিংহের ভিতরে কি এমন আছে যার মাধ্যমে সে আলাদা হয়ে গেল সবার থেকে? হ্যাঁ, আর সেটা হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড হচ্ছে এমন একটা জিনিস যা আপনাকে সবার ভিতরে, সমস্ত ভিড়ের ভিতর থেকে আপনাকে আলাদা করবে। যদি কারোর ভিতরে এই অ্যাটিটিউডটা থেকে থাকে, তাহলে যে কোনো প্রকার কাজ সে করতে পারবে। আপনি যে কাজে শুরু করুন না কেন, সেই কাজকে আপনি সঠিকভাবে করতে পারবেন, এবং আপনি সম্পূর্ণ করতে পারবেন আপনার পুরো এনার্জি দিয়ে, যদি আপনার ভিতরে অ্যাটিটিউড থাকে, আপনি যদি মনোভাব তৈরি করতে পারেন। সিংহের কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আপনি জানলে নিশ্চয়ই আপনার অ্যাটিটিউড আপনার ভিতরে তৈরি হবে। নাম্বার 1 যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে বিলিভ সিস্টেম। বনে দুইটি প্রাণী আছে, একটা হচ্ছে বাঘ আর একটা হচ্ছে সিংহ। দুইটাই কিন্তু মানে সমান পরিমাণে হিংস্র, এবং এদের ভিতরে সমান পরিমাণে বল আছে। কিন্তু বিলিভ সিস্টেম যেটা, সেটা হচ্ছে সিংহর অনেক বেশি আছে বাঘের চেয়ে। আপনি দেখবেন যে কোনো প্রকার বড় বড় প্রাণীকে কিন্তু বাঘ শিকার করতে পারে না। যদি আপনি একটু ভালোভাবে দেখেন, আপনি যদি অন্যান্য কোনো ভিডিও দেখে থাকেন ডিসকভার বা অ্যানিম্যাল প্ল্যানেটে, তাহলে দেখবেন যে জিরাফ বা হাতিকে শিকার করছে কিন্তু শুধুমাত্র এবং একমাত্র সিংহই শিকার করে থাকে, বাঘ না। বাঘ বড় বড় প্রাণী, এজন্যই সে শিকার করতে পারে না, কারণ তার ভিতরে বিলিভ সিস্টেম নাই। তার ভিতরে যে বিলিভ মানে একটা বিশ্বাস থাকে একটা কাজ সে করতে পারবে, এই বিলিভ সিস্টেমটা তার ভিতরে নাই। আর এর জন্য সে বাঘের চেয়ে বলবান এবং বাঘের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। নাম্বার 2 যে জিনিসটা, সেটা হচ্ছে যে তারা যে কমিউনিকেটটা করে, সেই কমিউনিকেটটা ইউনিক হয়। আপনি যখন চলবেন, আপনার সাথে অন্যান্য মানুষগুলো আছে তাদের সাথে যখন আপনি কমিউনিকেট করবেন, সাধারণ মানুষের মতো কমিউনিকেট করলে আপনি কিন্তু সাধারণ মানুষই হয়ে যাবেন। কিন্তু যদি আপনি আলাদাভাবে কিছু করতে পারেন, ইউনিকলি যদি আপনি কিছু করতে পারেন, তাহলে কিন্তু আপনি
স্মার্ট হতে পারবেন এবং সেই সাথে আপনার ভিতরে ইউনিকনেস আসবে। প্রতিটা লিডারশিপকে যদি আপনি দেখেন, প্রতিটা লিডারকে, পৃথিবীর প্রত্যেকটা লিডারকে যদি দেখেন, তারা এমন কিছু করে গিয়েছে তাদের ফলোয়ার্সে সম্পূর্ণ আলাদা। কখনোই কোনো লিডার কোনো ফলোয়ারকে অনুসরণ করবে না, বাট প্রত্যেকটা ফলোয়ারই অনুসরণ করে তার লিডারশিপকে, বা প্রত্যেকটা ফলোয়ার তাদের লিডারকে ফলো করে থাকে। আপনার ভিতরে এমন কিছু ইউনিকনেস নিয়ে আসতে হবে যার মাধ্যমে আপনি সবার চেয়ে আলাদা হতে পারেন এবং সবাইকে করে দেখাতে পারেন কিছু যেটা আপনার ভিতরে আছে, অন্য কারোর ভিতরে নাই। তাই আপনার ভিতরে ইউনিকনেসকে জাগিয়ে তুলুন এবং আপনার ভিতরে জাগিয়ে তুলুন সেই বিলিফ সিস্টেম, সেই শক্তিকে যে আপনি প্রত্যেকটি কাজ আপনি করতে পারবেন। যে কোনো প্রকার কাজ, পৃথিবীর সবচেয়ে শক্ত এবং কঠিন কাজটি আপনি করতে পারবেন, এরকম কিছু আপনার ভিতরে জাগিয়ে তুলুন। সো ভিউয়ার্স, এই অ্যাটিটিউডের এই ভিডিওগুলো আমরা কয়েকটি পার্টে বিভক্ত করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি পার্টে আপনি দেখার চেষ্টা করবেন। আপনার ভিতরে যদি অ্যাটিটিউড তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটি পার্ট দেখার চেষ্টা করবেন। আগামীতে আপনাদেরকে অ্যাটিটিউডের পার্ট 2 দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক ছিল নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। স্টে মোটিভেট।